সম্মানরত পর্দানিশী সম্মানিত শ্রদ্ধেয়া মা ও বোনেরা, যতটুক পর্যন্ত মাইকের আওয়াজ যায় সকলের প্রতি উদাত্ত আহ্বান রইল, আমরা সকলে মাহফিলের স্থলে এসে বসে পড়ি। ইনশাআল্লাহ বিজ্ঞ উলামা ইকরাম কোরআন ও সুন্নাহর আলোকে অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করবেন। আমরা যে যেখানেই থাকি না কেন অতি সত্বর মাহফিলের স্থলে এসে বসে পড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য লাখ কোটি শুকরিয়া, এই জায়গাগানোর মধ্যে বিগত কয়েক বছর ধরে বিয়াগুনি, বিশেষ করে এই সিদ্দিকনগর এলাকাবাসীর মানুষ অত্যন্ত কষ্ট করে পরিশ্রম করে একটা মাহফিলের ইন্তজাম করছি। গড়ি আইয়ের যারা কষ্ট করিয়ে এই মাহফিলের ইন্তজাম করছি, যারা সহযোগিতা করছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যাগুণ কবুল করক, ব্যাগুণ হন আমিন। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের মধ্যে বর্ণনা করে, তোমরা ভালো হাজর মধ্যে সৎ হাজর মধ্যে একে আরেকজনের সহযোগিতা করো, ভালো হাজর প্রতিযোগিতা করো। খারাপ কাজ তো নগরিবে, খারাপ কাজের সহযোগিতাও অনেকে নগরিবে। ভালো কাজ করো, ভালো হাজর প্রতিযোগিতা করো। যারা ভালো মানুষ আছে তারা সৌবতর মধ্যে তাহ। সৌবত ইয়ে একখান দামি জিনিস। বহুত বালা বহুত খারাপ খারাপ মানুষ বালা মানুষ সৌবত দায়রে ভালো হয়ে এদের হম বহুত নজির আছে। দোজাহানের বাদশা নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর চরিত্র আছেন যে সবচেয়ে ভালো চরিত্র, সর্বোত্তম চরিত্র। রাসূলের আখলাক, রাসূলের ব্যবহার ইন আছেন যে উন্নত মানের চরিত্র। এমনকি আল্লাহ পাকে নিজের রাসূলের চরিত্রের ব্যাপারে ঘোষণা দিয়ে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, অনেক সর্বোত্তম চরিত্র আখলাকের মালিক। এই আল্লাহর নবীর চরিত্রের মধ্যে আইরে, আল্লাহর নবীর সৌবতের মধ্যে আইরে মক্কার বড় বড় গুনাহগার, মক্কার বড় বড় অপরাধী বেয়াগুন হাটে সোনার মানুষ হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ। সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে সালেহ তুরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তুরা তালে কুনাত। সোহবত ইয়ে একখান জিনিস জিয়েন আল্লাহ বাজেলে মানুষ দামি হয়ে যায়, সম্মানিত হয়ে যায়। আর চিনি কিনে দিয়ে চিনির বস্তার মধ্যে ভালো তাই তাই না না তাই তো চিনি বেচাতে 120 টাকার দর,
আচ্ছা বালুর কেজি যদি 120 টাকা বেচা দেয় অনেকে নিবেন না? কিন্তু বালুই বেশি নিল মিয়ে যে অনেক, বালুই দাম 120 টাকা গিয়ে মক্কার বড় বড় অপরাধী, বড় বড় গুনাহগার ব্যাগুনে কলমা পড়ি আল্লাহ নবী সৌবতর মধ্যে আয় গিয়ে আল্লাহ নবীর আতর মধ্যে আয়রে বাইরে ব্যাগুন খাটে স্বর্ণর মতো মানুষে পরিণত হইল। আলহামদুলিল্লাহ। জমানার ইমাম, যুগশ্রেষ্ঠ ইমাম, এই স্কুলিয়ান যার নামে হযরত ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। স্কুলিয়ানের নাম কি? ইমাম আবু হানিফা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ জামানার বহুত বড় ইমাম আছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র আছেন। ব্যাগুনরে কোরআন হাদিস মাসালা মাসাইল শিক্ষা দিত। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গতানুগতিক ভাবে একদিন দরজ দেন ক্লাসরুমের মধ্যে ক্লাস করার। এত তো এরকম বিআইপি ক্লাসরুম নো আছিল মাডর মধ্যে অনেকে বাড়িঘর বারান্দা তুডোর মধ্যে কি হইতো সবক হইতো, ক্লাস হইতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই গন্ডা করার ক্লাস করার সামনে হাজার হাজার ছাত্র আতিককে মদতযোগ্য আয়েরা বিস্কানা ঢুকে গিয়ে মদ খায় ডুলে ডুবলে দুল দায়েরে বিস্কানা ঢুকি দিয়ে শিক্ষর মাঝি হদওয়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তুই আরে আজিয়েতন বন্ধু ঘোষণা কর, আয় তোমার বন্ধু ইয়ান মানিল মদ খাই দাও, মাথা ঠিক নেই। ইতে কি হয় এতে নিজেও না জানে। আয় আজিয়েতন তোমার বন্ধু ইয়ান তুই হাজার হাজার মানুষের সামনে কবুল করিল। আচ্ছা জগতের এত বড় ইমাম হাজার হাজার ছাত্র সামনে যদি হদ দেয় মদ খাইবে আর বন্ধু ইজ্জত তাইব না? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ টেনশন পড়ে গিয়ে তার কথা জবাব কি দিব? বন্ধু হইল বাজার নহইল বাজার খাই এরা লোড হয়ে এসছি গালাগালি করে না বহাবহি করে হনা গামাতা নাই। এখন আজ যদি তারা ফেরত দিতে হয় তা যদি আর গালাগালি করার হয় ইজ্জত তাইব না? মদ খাইয়ে মানুষ উঁস নাই জ্ঞান নাই বুড়ো পাডল ইতার হনমতে বুঝ দিয়ে পার গরম করে বলে শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দিয়ে হদ দেন, আয় তোমার বন্ধু হিসেবে মানি লইম, আর একটা শর্ত আছে। তুমি যদি আর শর্ত কাম পূরণ করিতে পারো হয় আয় তোমার বন্ধু হিসেবে কবুল করে লইম। এখন মদ দিতে ওষুধ নাই, হদ হয়ে বল তোমার যত হাজার শর্ত আছে ব্যাগিন হয়ে বল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সামনে হাজার হাজার ছাত্র কিতাব খুলে বইতে কি ইমামে আবু হানিফা দিয়ে ডাক মেললো, আল্লাহর বান্দা তুমি আরে বন্ধু হিসেবে কবুল করি বেলা হইও,
আই তোরে বন্ধু হিসেবে মানে লইম, তবে একখান শর্ত আছে। কোন শর্ত? একখান শর্ত। ও আল্লাহর বান্দা, তুই যদি আর শর্তটা মানিত পারো দয়, আই তোরে বন্ধু হিসেবে মানে লইম। আর শর্ত হইলি তুই কোনোদিন মিছা কথা কইতে পারিবে। কি কথা? মিছা কথা কইতে পারিবে। ও আল্লাহর বান্দা, আই তোরে বন্ধু হিসেবে মানে লইম। আর একটা শর্ত হইলে তুই কোনোদিন মিছা কথা কইতে পারিবে। তুই যদি মিছা কথা হই উদয়, আই তোরে বন্ধু হিসেবে মানি লইতাম নয়। হাজার হাজার মানুষ সাক্ষী আছে, আই তোরে বন্ধু হিসেবে কবুল করে লইলাম। সুবহানাল্লাহ। উগ্র মদতিরে বন্ধু হিসেবে কবুল করে লইতে হরে ইমাম আবু হানিফা। এখন তো এত খুশি হয়ে গি হবুক জগতর বড় ইমাম, হাজার হাজার মানুষের সামনে আর বন্ধু হিসেবে মানি লই ফলে খুশিয়ে নাচে। শর্ত কি দিয়ে গিয়ে এখন মাথা নোয়াইছে। এন হনওয়ান ওয়ারেতে সুসুরে বাড়িতে গিয়ে নাচতে নাচতে খুশিয়ে নাচে। রাস্তা দিয়ে আনি 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 ফাড়ায় ফাড়ায় ঘুরি ঘুরি বাজারে ঘুরি ঘুরি চিল্লে চিল্লে হর। আর ইমাম আবু হানিফা বন্ধু হিসেবে মানি লই, আর ইমাম আবু হানিফা বন্ধু হিসেবে কবুল হয়ে লই। গোড়া দুনিয়া ডোল বাজার। এখন বাড়ির যেতে গেই রাতে যাতে একটা অনুষ্ঠা সুইজি মনে মনে চিন্তা করে, কিরে আরো তো হুজুরে শর্ত দিয়ে দে মিছা কথা হইন্য বাজ্য। কি হইন্য বাজ্য? মিছা কথা হইন্য বাজ্য। আই তো এনা তেবালা করে কে আর ন করি। আচ্ছা যাক, হয়ে রাতে ঘুম গেল। আইবের সময় ইমাম হানিফা হয়ে দিয়ে দে, তুই 3 দিন বাদে আনলো আবার দেখা করিবি। কদিন বাদে? 3 দিন বাদে আনলো আবার দেখা করিবি। একদিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন যাতে মদা তদলার হাইবার লাই ওই শর্তর হতায় মনত হচ্ছি। কি শর্ত? মিছা কথা হইন্য পারিবে। তো বেচারা মনে মনে চিন্তা করল, আজ যদি ইমাম আবু হানিফা হাসে এখন যাইতে হয়, উজুরে যদি আত্ম ফুস ঘর দেয়, ও তুমি আর মদ খাইও না। হাজার হাজার মানুষের সামনে মিছা কথা কেন হইব? আর বিবেক কি দের বাঁধা দের। একবার মদ খাইবার লাই মদ হাতত লয়, আবার মনে মনে চিন্তা করে, খাইরে ইমাম আবু হানিফা যদি বেয়া কোনো সামনে আত্ম ফুস ঘর দেয়, আয় কি জবাব দিও? আয় যদি মদ খাইয়া যায় হয়তো আয় মদ না খাই, ইয়ে তো মিছা হতা হইব। এত বড় জগতের ইমাম আল্লাহ মিছা হতা হন সারিব না। মুসলমান দোস্ত, আবার আল্লাহর বান্দা একবার মদর গালস হাতত লয়, মনে মনে চিন্তা করে, আয় যদি এই মদ খাদ্য ইমাম আবুর সামনে যায় রে মিছা কথা হম করিব। এত বড় জগতর ইমামের সামনে এখানে মিছা কথা হইম। হাজার হাজার মানুষ উপস্থিত। এই মিছা কথা খাওয়ার দ্বারা সম্ভব হইত না, মদ খাওয়ার দ্বারা সম্ভব হইত না। এন হতে নহতে হতক্ষণ পরে যাই ইমাম আবু হানিফার দরবারে যাই উপস্থিত হইল। ইমাম আবু হানিফা যাতে মানুষই বেড়ে দেখি বুঝিতে পারছি, ইবে আজি লোড নয়, ইবে আজি আনলোড। কি ইবে আজি আনলোড? ইবে আজি লোড নয়, ইবে আজি আনলোড হয়ে গাইয়ের মুকুর মধ্যে আসি আছে, হরে সুরে লেবাস সৌন্দর্য আছে। মদ খাইতে মানুষের চেহারা সুন্দর নাই, লেবাস সুন্দর নাই। ব্যাগ গুলোর সামনে ডাকিয়ে রে তার ফুস গইল আল্লাহর বান্দা।
জগতের সমস্ত মানুষ জানে তুই আর বন্ধু, তুই আর বন্ধু হিসেবে মানি লই, আই তোর বন্ধু হিসেবে কবুল করে লইলাম। তুই আজিয়ে বেগুনের সামনে দাঁড়ায় রেখ, তুই আজিয়ে মদ খাইল নাকি ন। আল্লাহর বান্দা হাজার হাজার মানুষ সামনে দিয়ে কই দেন, আয়োগ্য বড় খারাপ মানুষ, মদ খাইদি মানুষ। জগতের শ্রেষ্ঠ ইমাম ইমামে আবু হানিফা আর বন্ধুই, জগতের শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা আর বন্ধু হিসেবে কবুল করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরে এনুগ্য বন্ধু দি, যে বন্ধুর সামনে দিয়ে মিছা হতা হওয়ার ক্ষমতা হাতে নাই, এনুগ্য বন্ধু আল্লাহ পাক আরে দিয়ে, যে বন্ধুর লোক বন্ধুত্ব করার পরে খারাপ কাজ করিবে আর মনে না হয়। জগতের মানুষ সাক্ষী তাহ, আই যেই দিন হইতে বন্ধুত্ব কবুল করলাম, এই দিন হইতে সমস্ত খারাপ কিছু ছাড়ি দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার হন, তোমরা ভালো হাজ করো, ভালো হাজর সহযোগিতা করো, ভালো হাজ করিবার লাই একজন আরেকজনের উদ্বুদ্ধ করো, পরামর্শ দাও, টিয়া দি পয়সা দি যে যেভাবে পারো এভাবে সহযোগিতা করো। খারাপ কাজ তো নকরিবা, খারাপ কাজের কোনো সহযোগিতাও নকরিবা। খারাপ কাজ তো নকরিবে, খারাপ কাজের কোনো সহযোগিতাও নকরিবা, খবরদার। আল্লাহর নবীর চরিত্র দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চরিত্র। এই আল্লাহর নবীর যারা বাহ্যিক, আল্লাহর নবীরা তো যারা ঈমান আননি, আল্লাহর নবীর যারা চলাফেরা করছি, কোন সন্ন্যত দামি মানুষ হইলে নয়। রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তারার ব্যাপারে ঘোষণা দিদি কি দিয়ে রে, যারা আল্লাহর নবী সাহাবী, ইতার ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিদি, আল্লাহ তারার উদ্দি রাজি হয়ে গিয়ে তারাও আল্লাহর উদ্দি রাজি। সুবহানাল্লাহ। হইবে না? আল্লাহ হয়ে দিয়ে দেখি আয় তারার উদ্দি সন্তুষ্ট হয়ে গেই, সাহাবি হলার উদ্দি আয় আল্লাহ রাজি হয়ে গেই, আর সাহাবি হল আল্লাহর উদ্দি খুশি হয়ে গিয়ে কেন হতাবা আল্লাহর ইম ব্যাগের ওই কারণ কি? বিশ্বনবীর আদর্শ, বিশ্বনবীর চরিত্র। আর কথা বেশি লম্বা করতাম না। আর হযরত মধু শাহ হুজুর উপস্থিত হই, হুজুরে এখন বয়ান করিব। অনরা যারা এখনো আশেপাশে আসন, বাড়ি ঘরে, দোয়ানে পাড়ে, রাস্তাঘাটে অযথা ঘুরে ঘুরে যাচ্ছেন, অনরা হাসে অনুরোধ করেন ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান নেব।